রাস্তায় পড়ে থাকতে দেখে তোকে হসপিটালে ভর্তি করায়। তোর যখন ওটি চলছিল তখন জাঙ্কুকের প্রায় পাগল পাগল অবস্থা, যেন ওরই খুব আপনজনের সাথে এটা হয়েছে। কি বলছো বাপি, জাঙ্কুক স্যার আমার জন্য? হ্যাঁ রে মা, তুই জাঙ্কুকের সাথে নিজেই কথা বলে নিস। তবে হ্যাঁ, জাঙ্কুক সত্যি খুব ভালো, না হলে এমন করতো না। ঠিক আছে বাপি। সুবিন চলে গেলেন। তে তারপর অনেকক্ষণ বসে থাকলো, জাঙ্কুক আসলো না। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো একবার হলো ওর সাথে দেখা করতে আসবে, কিন্তু না, জাঙ্কুক আসলো না। আর এতে তের মন আরো ভেঙে গেল। কি ব্যাপার হলো? এই তো বাপি বললো যে উনি নাকি আমাকে হসপিটালে ভর্তি করেছেন, তাহলে আমার জ্ঞান ফেরার পর থেকে একবারের জন্য দেখা করতে এলেন না তো? এতটাই ব্যস্ত উনি? আচ্ছা, আমি বা কেন ওনার ব্যাপারে এত চিন্তা করছি? হয়তো ওনার কোনো কাজ পড়ে গেছে তাই চলে গেছেন, কিন্তু আমি কি সত্যি চাইলেও না, না, এসব একদম মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। তে একদম ঝেড়ে ফেল। তে ঘুমানোর চেষ্টা করলো, আর শরীর অসুস্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। তখনই কেউ একজন কেবিনের দরজা খুলে তের কেবিনে প্রবেশ করলো। তের পাশের চেয়ারটা টেনে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুক। আমি জানি না কিসের মায়ের পরে আমি এসব করছি, তবে এই মায়ের নাম আমি হয়তো জানি না, তবে আমার মন আমাকে বলছে যেন আমি তোমাকে আগলে রাখি নিজের কাছে, কিন্তু সেটা সম্ভব নয়। তুমি আর আমি এই দুটো মানুষ সম্পূর্ণ আলাদা, যাদের এক হওয়া কোনো সম্ভব নয়, আর হবেও না। আমার পক্ষেও নিজের অতীতকে ভুলে আবার এগোনো সম্ভব নয়। পারলে আমাকে ক্ষমা করে দিও তে। বলেই জাঙ্কুক নিজের চোখের জলটা মুছে বেরিয়ে গেল। তের অজান্তেই যে জাঙ্কুক এসে তেকে দেখে গেল, সেটা তের অজানায় থেকে গেল। জাঙ্কুক আর নিজেকে বেশি না ঘাটিয়ে শুয়ে পড়লো, কারণ কাল একটা বিশেষ কাজ আছে। তের বাবা ঝগড়া করছে এখন ওর মেয়ের সাথে, কারণ কালকে হসপিটাল থেকে ছুটি পাওয়ার পরই আজই তে অফিসে যেতে চাইছে, কিন্তু সুবিন এই অবস্থায় কিছুতেই নিজের মেয়েকে যেতে দেবেন না, আর সেই নিয়ে ঝামেলা চলছে। তের মা ইয়নজুন এসব কিছুর গুণাক্ষরেও টেন পাননি, কারণ তে ওর বাবাকে বারণ করেছিল বলার জন্য, আর তের বাবা তাই তের মাকে বলে দিয়েছেন যে তে একটা বিজনেস ট্যুরে যাচ্ছে, আর সেই বলে তের মাকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ এটা না করলে বিপদ উল্টে বাড়তো। কেন বাপি, আমি একদম সুস্থ আছি, দেখো আমি দিব্যি হাঁটতে চলতে পারছি। হ্যাঁ জানি আমি, তুই কত সুস্থ আছিস। কালকে ডাক্তার পই পই করে বলে দিয়েছে যেন তুই রেস্ট নিস, আর তুই কি না আজকেই অফিস যাবি বলছিস? উফ বাপি, তাহলে বাড়িতে বসে থেকে থেকে কি করব বলো তো? আর মাও তো মামা বাড়ি যাচ্ছে একটু, আর তুমিও নিজের অফিসে চলে যাবে, তাহলে আমি বাড়িতে একা একা থাকার থেকে ভালো অফিসে চলে যাব। না মা, তুই এখনো পুরোপুরি সুস্থ নস, আর এই অবস্থায় বেশি কাজ করা উচিত নয়। আর তোর যখন ভালো লাগছে না তাহলে তুই তোর মামা বাড়ি চলে যেতে পারিস। মামা বাড়ি তো আমি কিছুতেই যাব না, কারণ ওখানে গেলে ওখানকার সব বুড়ো বুড়িগুলো বলবে, এ বাবা এত বয়স হয়ে গেছে তাও বিয়ে দিসনি নিজের মেয়েকে, এরপর তো পাত্র পাবি না। আমার কাছে ভালো পাত্র আছে, আমি কি কথা বলবো? খুব পেকেছিস না রে, এভাবে কেউ বলে? বলবো না তো কি করব শুনি? আরে মেয়েদের লাইফে কি বিয়েটাই সব নাকি? একটা মেয়ে কি চাকরি করে নিজের মা বাবার সাথে শান্তি থাকতে পারবে না নাকি এদের জ্বালায়? আচ্ছা তাহলে তুই আমার কথা শুনবি না তো? না বাপি, যাই না আমি অফিসে। ঠিক আছে দাঁড়া, আমি তোর বসকে ফোন করছি। হ্যালো জাঙ্কুক, আমি সুবিন আঙ্কেল মানে তের বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন, তে এখন কেমন আছে? হ্যাঁ তে একটু ভালো আছে, কিন্তু ও এই অবস্থায় অফিসে যেতে চাইছে। আমি বারণ করছি কিন্তু কিছুতেই শুনছে না। ঠিক আছে, আপনি ওকে ফোনটা দিন। নে কথা বল। তে মুখ ভেঁচকে ফোনটা নিয়ে ভয়ে ভয়ে ফোনটা নিল, কারণ এরপর যে ওর ওপর কি ঝাড় চলবে সেটা ও আন্দাজি করতে পারছে। হ্যালো বাবার কথা শোনো, আর আজ অফিসে আসার কোনো দরকার নেই, একেবারে কালকে থেকে এসো, অন্তত আজকের দিনটা রেস্ট নাও। আঙ্কুকের এই শান্ত আওয়াজ শুনে তে বেশ অবাক হয়ে গেল। ঠিক আছে। হুম। জাঙ্কুক ফোনটা কেটে দিল, আর তে বেশ খানিকটা অবাক হয়ে গেল। কি রে, কি বললো? না, বললো যেন আজ না কালকে থেকে যাই অফিসে। ভালো করেছে। আচ্ছা তুই থাক, আমি অফিসে যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাই। সাবধানে থাকিস। হুম। সুবিন বেরিয়ে গেলেন, আর তে জাঙ্কুকের সেই শান্ত গলাটার কথা ভেবে বারবার প্রশ্নের মুখে পড়ছে, কারণ ও তো ভেবেছিল যে হয়তো জাঙ্কুক অনেক বকবে, চিৎকার করবে, কিন্তু সেসব কিছুই হলো না। জাঙ্কুকের কি হলো হঠাৎ?
এই ভাবতে ভাবতে হঠাৎ বলল, ধুর, আমি কি যে ভাবছি, ভাবতে ভাবতে খিদে পেয়ে গেল, যাই একটু নুডলস খাই। রান্নাঘরে গিয়ে দেখলো একটাও নুডলস নেই। এই রে, এখন আবার দোকানে যেতে হবে, দূর, ভাল লাগে না। গেল দোকানে নুডলস আনতে, কারণ এই মুহূর্তে ওর খুব খিদে পাচ্ছে। দোকানে নুডলস কিনতে যাবে, তখনই একজন চেনা মানুষের সাথে দেখা। আরে বোগাম, আপনি? হ্যাঁ, আসলে কিছু জিনিস কেনার ছিল তো, তাই এসেছিলাম। ও আচ্ছা, আর তুমি? আমি আসলে নুডলস কিনতে এসেছিলাম। তুমি আজ অফিসে যাওনি? না, আসলে শরীরটা ভালো নেই তো, তাই যাইনি। সে কি, কি হয়েছে তোমার? কুল ডাউন, আমি ঠিক আছি এখন। তোমার যদি অসুবিধা না থাকে, সামনের একটা জায়গা ভালো নুডলস পাওয়া যায়, ওখানে যাবে তুমি? এখন না, তুমি ফ্রি আছো তো, তাই বললাম। ঠিক আছে, চলুন। জাঙ্কুক এখন দাঁড়িয়ে আছে একটা ছবির সামনে। সেই ছবিতে একটা মেয়ের প্রাণোচ্ছল হাসি লেগে রয়েছে, কিন্তু জাঙ্কুকের মুখে একটু হাসি নেই। আমি জানি আয়ু, তুমি হয়তো কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি এতদিন ভেবেছিলাম যে হয়তো তুমি একদিন নিজের ভুল বুঝতে পারবে আর আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, সেই দিন খুব কষ্ট হয়েছিল জানো তো, যেদিন তুমি আমাদের বিয়ের দিন পালিয়ে গেছিলে শুধুমাত্র নিজের কেরিয়ারের জন্য। তুমি যদি একবার বলতে আমাকে, আমি তোমার বাধা দিতাম না, কিন্তু তুমি আমাকে বিয়ের মণ্ডপে এনে ফেলে চলে গেলে আর বললে আমি যেন তোমার জন্য কোনোদিনও অপেক্ষা না করি। তারপর থেকে মেয়েদের প্রতি আমার ঘৃণা শুরু হয়। ভেবেছিলাম কোনোদিনও আর কারোর মায়া জড়াবো না, কিন্তু হয়তো আমি পারিনি, তাই আজ আবার একবার আমি একজনের মায়া জালে আটকে গেছি। কিন্তু সে আমায় যদি ছেড়ে চলে যায়, তখন জানি না আমি তার মনে কি আছে, তবে আমি তার সাথে কথা বলে দেখবো। আর আজ থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম আয়ু। জাঙ্কুক নিজের চোখের জল মুছে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে যাদের দেখলো তা দেখে জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। খুব দেখলো রেস্টুরেন্টের এক জায়গায় তে আর বোগাম একসাথে বসে আছে, আর দুজনেই খুব হেসে হেসে কথা বলছে।